সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্র স্মৃতিচারণ করেছেন। দু একটা মিরাকুল যে চোখে দেখিনি তা নয়, মানে আমার নিজের জীবনে এমন ঘটনা ঘটেছে যাকে মিরাকুল বলাই উচিত। সে সব কাহিনী লিখেওছি এক পুজো সংখ্যার যুগান্তরে, কাকতালীয় নাম দিয়ে। আরও শুনেছি কিছু কিছু। এক সাধুর মুখে শুনেছি একটি সবজিওয়ালা বর্ধমান স্টেশনে বসেছিল লোকাল ট্রেনে মাল নিয়ে কলকাতা আসবে বলে। মাল বলতে বিশেষ কিছু ছিল না সেদিন, কিছু শাক ছিল মাত্র। তার মধ্যে কচি চড়ুই শাক বা চাপানোটেই প্রধান। পাশে বসেছিলেন এক বৃদ্ধা মতো মহিলা, পাড়াগাঁয়ের সদা কুণ্ঠিত জড়সড় গোছের বয়স্ক একটি মেয়ে ছেলে। তিনি বারবারই সেই শাকগুলিতে হাত বুলিয়ে দেখতে লাগলেন, যেন স্পর্শেই ওদের স্বাদ অনুভব করছেন। আর মুখে বলতে লাগলেন, বাহ বাহ, অনেকদিন এমন টাটকা শাক দেখিনি বাবা, তা যা বলবো। বুড়ির রকম সকম দেখে মায়া হলো শাকওয়ালার। বললে, তা নাও না বুড়িমা, 2 আটি 3 আটি যা ইচ্ছে স্বচ্ছন্দে নাও, পয়সা লাগবে না। মহিলা মাথা নেড়ে বললেন, না বাবা, এখন নিতে পারবো না, এখন ঘরকে যাচ্ছি না। তারপর একটু থেমে বললেন, তুমি কোথায় যাবে বললে? শ্যামবাজারে যাও শাক বেচতে? তা বাবা, যদি তোমার দয়া হয়, একদিন বরং আমার ঘরে 2 আটি শাক ফেলে দিয়ে এসো, যেদিন বাজবে টাজবে। আমি ঠিকানা পাবো কোথায়? শাকওয়ালা বলছেন, কিছু না, শ্যামবাজারের বাজার থেকে বেরিয়ে একটু উত্তরে বাগবাজার, সেই মুখে যেয়ে জিজ্ঞেস করো মার বাড়িটা কোথায়, কেউ না কেউ দেখিয়ে দেবেই। তা গিয়েছিল সে লোকটি, বাজারে যাবার আগেই গেছিল। আলাদা করে চাপানোটে একটা ছেঁড়া কাপড়ে বেঁধে নিয়ে। বাড়ি খুঁজে বের করতেও কোনো অসুবিধে হয়নি। কিন্তু মুশকিল হলো, লোকটি যখন বলল এই ঠিকানার একটি বুড়ি মতো মেয়ে ছেলে থাকে, আমাকে বলেছেন একটু লোটে শাক দিয়ে যেতে, তাই আমি এনেছি। সেটা আসলে মঠ, সাধুরা থাকেন, তারা তো অবাক। না বাপু, এখানে কেউ মেয়ে ছেলে টেলে থাকে না, দেখতে পাচ্ছ তো সাধুদের আস্তানা, এখানে মেয়ে ছেলে থাকবেই বা কেন? নিশ্চয়ই তোমার ভুল হয়েছে। তবু লোকটি বারবার বলতে লাগলো, না, সে বুড়িমা আমাকে অনেক করে বলেছেন যে। বলতে বলতেই নজরে পড়ল সিঁড়ির বাঁকে বিশ্বজননী সারদামণির নানা বয়সের ছবি এক ফ্রেমে বাঁধানো। সে বলে উঠল, বারে, এই তো, এই বুড়িমাই তো আমাকে লোটে শাকের কথা বলেছেন। আপনারা বলছো তিনি এখানে থাকেন না? সাধুরা তো অবাক। মাগো, তোমার 2টো শাক খাবার ইচ্ছা হয়েছিল তো আমাদের বলনি কেন? এই ঘটনার সময় মা স্থূল শরীরে ছিলেন না। গজেন্দ্র কুমার মিত্র যে সাধুটির কথা উল্লেখ করেছেন, তিনি স্বামী জ্ঞানাত্মানন্দ মহারাজ। তিনি 1958 থেকে 1967 সাল পর্যন্ত শ্রী শ্রী মায়ের বাড়ি তথা
উদ্বোধন কার্যালয়ের অধ্যক্ষ ছিলেন। ঘটনাটা ঘটে তারই অধ্যক্ষতা কালে।